শামশেরগঞ্জের অস্থির পরিস্থিতি নিয়ে এলাকায় জনসংযোগ করল শামশেরগঞ্জের পুলিশ প্রশাসন। রবিবার দুপুরে শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকায় পুলিশের পক্ষ থেকে রুটমার্চ সহ এলাকায় যাতে কোনো রকমেই অশান্তি না ছড়ায় সেদিকেও পরামর্শ দেন পুলিশ কর্মকর্তারা। এদিন শামশেরগঞ্জের অন্যতম পরিচিত মুখ এসআই মোহাম্মদ শাহজাহানকে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায়। পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন। গুজবে কান দেবেন না, পুলিশের উপর ভরসা রাখুন, এলাকায় শান্তি বজায় রাখুন। এছাড়াও এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। আমার বাবার তো ভাত তো আপনার থেকে বেশি ভালো থাকছে যে শামশেরগঞ্জে আমরা গত পরশুদিন বিকেল থেকে সন্ধ্যা থেকে আমরা দেখছি ঘুরছি আর কি। আর যে ঘটনাটা ঘটে গিয়েছিল আর কি, সেই ঘটনাটা যেন আর পুনরায় না হয় এরকম, আর সেদিকে আমরা এগোচ্ছি আর কি। পাশাপাশি আমরা যে শান্তি সম্প্রীতি যেভাবে আমরা নিয়ে চলছিলাম সেটাও যেন অটুট থাকে আর কি, সেই লক্ষ্যেও আমরা কিন্তু মানুষের কাছে সে বার্তা দিচ্ছি আর কি। এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ যেভাবে সক্রিয়তার সঙ্গে যে কাজ করেছে এবং যেভাবে শান্তি ফিরিয়ে নিয়ে এসছে, আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সঠিক সময়ে সমস্ত আমাদের রাজ্যের পুলিশ আধিকারিকদেরকে পাঠিয়ে যে প্ল্যান করে যেভাবে তিনি শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে এসছেন আর কি, যেভাবে শান্তিকে ফিরিয়ে নিয়ে এসছেন, এটা মানে জন্য ওনাকে আমরা সকলেই ধন্যবাদ জানাচ্ছি। কিছু সাংবাদিক একতরফা হয়ে খবর করছে, কি বলবেন? এটা তো আজ নতুন নয়, আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে কিছু মিডিয়া সেল একতরফাভাবে করে আসছে আর কি। তারা কেন করছে সেটা আপনারাও জানছেন। স্থানীয় মানুষেরা দাবি করছে শান্তি ফিরে আসলে কিন্তু সেন্ট্রাল বাহিনী গুলি চালাচ্ছে বারবার, এ নিয়ে কী বলবেন? দেখুন, সেটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে আর কি। আপনাদের সাংবাদিকতা করলেও আপনারাও কিন্তু মানুষ, আপনারাও কোনো যদি ক্লু পান, কোনো কানে যদি কিছু খবর আসে আপনারা নিশ্চিতভাবে আমাদের জানাবেন। আমাদের মাথার উপরে প্রশাসন রয়েছে, আমাদের মাথার উপরে মমতা ব্যানার্জি রয়েছেন। আমরা নিশ্চিতভাবে মানুষ যেন ভালো থাকেন, মানুষ যেন শান্তিতে থাকেন, মানুষ যেন নিজ নিজ কর্মের মধ্যে আবদ্ধ থাকেন, সেই দিকে লক্ষ্য রেখে আমরা মেসেজ দিই। মানুষজন কি আশা দিচ্ছে আপনাকে? মানুষজন কি বলছে আপনাকে? দেখুন, কিছু বাড়িঘর যেগুলো হয়েছে খুব ক্ষয়ক্ষতি তো হয়েছে আর কি, না হওয়ার নয় আর কি। আমরা চেষ্টা করছি যে যতটা পারা যায় আর কি, মানুষের শব্দ হবে না কিন্তু যতটা সম্ভব হয় সহযোগিতার জন্য আমরা এগোবো আর কি, একটা ভাবনা চিন্তা রয়েছে। সমস্যা চলছে, আগুন চলছে, এইভাবে আমি পুলিশের সঙ্গে কনস্ট্যান্টলি আমি টাচ করে রেখেছি, টাচে আছি। এবং কলকাতা লেভেল আমি বলছি ডাইরেক্টর জেনারেল পুলিশ পর্যন্ত আমি ইনফরমেশন দিচ্ছি, খবর দিচ্ছি এলাকার সমস্যার যেভাবে ডেভেলপ হচ্ছিল। তো যতটুকু আমরা বুঝতে পেরেছি, এটা ধর্ম দঙ্গা বলা ঠিক হবে না। এখানে যেভাবে শুরু হয়েছে, আড়াই দিন আগে একটা শান্ত মিছিল ছিল ওয়াকফ বিলের বিরোধী, ওয়াকফ বিল বিরোধী একটা শান্ত মিছিল আমি টিভিতে দেখলাম। ওদের কথা কিন্তু শান্তির ছিল, কোনো ধর্মের কথা ছিল না ওর মধ্যে। ওরা সব কমিউনিটি, হিন্দু ভাই, শিখ ভাই, সবার সহযোগিতা চাইছিল। কিন্তু দুর্ঘটনা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে কোথায়, হঠাৎ কিছু যুবক ছেলে এসে যোগদান দিল ওই মিছিলটাকে। শান্ত মিছিল ছিল, আমি দেখলাম ওখানে একটা কোনো কমিউনাল কথা ছিল না। ওই কিছু যুবক ছেলেদের জন্য, বাচ্চা ছেলে 17 বছর 15 বছর, জিনিসটা তখন হাতের বাইরে চলে যায়। তারপরে বিভিন্ন জায়গা রেসপন্স হয়, বিভিন্ন কমিউনিটির মধ্যে এই জিনিসটা বেরিয়ে যায়।
তারপরে আমরা দেখি, কালকে দেখেছি যে অনেক জিনিসটা অনেক বেড়ে গেছে, বিভিন্ন ওয়ার্ড বিএসএফ এসছে, কিছু জায়গা ফায়ারিং হয়েছে। আমাদের কনফার্ম খবর নেই, কিন্তু খবর আছে যে 4 জনের গুলি লেগেছে, 8 জনের গুলি লেগেছে। 8 জনের তাহলে গুলি লেগেছে। আর কিছু লোক আমি কনফার্ম করতে পারবো না, মৃত্যু হয়ে যেতে হয়েছে হয়তো, ওটা কনফার্ম করতে হবে। তো এটা নিয়ে আমি খুব দুঃখিত যে আমার এলাকার মধ্যে এরকম একটা দুর্নীতি, একটা দুর্ঘটনা হয়েছে। এখন মানুষরা হয়তো এটা দেখাতে চাইছে এটা কোনো হিন্দু মুসলিম নয়, বা এটা তো এরকম শুরু হয়নি। এটা যে প্রতিবাদ ছিল সেটা বিজেপি সরকারের বিরুদ্ধে এবং ওয়াকফ বিল এগেনস্টে ছিল। কিছু অল্প লোকদের জন্য জিনিসটা অন্য একটা টার্ন নিয়েছে। আমি অনুরোধ করছি সবাইকে যে এটা আপনারা একটা রিলিজিয়াস কথা এটাতে বানাবেন না, কারণ এটা যেমন আমার ব্লক প্রেসিডেন্ট একটু আগে আমাকে বুঝাচ্ছিল, একটু একটা গ্রুপ এখানে মানে ছোট ছোট গ্রুপ এইগুলো জিনিসটা বাড়াচ্ছে বিভিন্ন জায়গা। এখানে ধর্ম কোনো কথা নয়, এখানে আপনারা জানেন না কোনো ধর্ম, সে হিন্দু ধর্ম হোক, সে মুসলিম ইসলাম ধর্ম হোক, কোনো ধর্ম তো শিখায় না যে আপনি কারোর আঘাত করেন। তো এটা ধর্ম সমস্যা আমি বলবো না, কিন্তু আমরা চাই না এটা ধর্ম একটা টার্ন নিয়ে যায়, এটা ধর্ম একটা বার্তা চলে যায় যে এটা ধর্মের মধ্যে লড়াই হচ্ছে, এটা ভুল হবে। এবং কিছু পার্টিরা হয়তো চায়, কিছু লোকরা চাইছে যে ভাই ভাইদের মধ্যে, আমাদের ভাইয়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হোক। আমরা বলছি এটা আপনারা কান দিবেন না, আপনি এই বিভেদ সৃষ্টি হতে দেবেন না, কারণ দীর্ঘদিন থেকে আমাদের ধুলিয়ানের মানুষ মিলিয়ে মিশিয়ে শান্তিতে থাকছে, মিলিয়ে মিশিয়ে শান্তিতে থাকছে। কেন আপনারা বাইরের লোকদেরকে ঢুকতে দেবেন? কেন আপনারা লোকদেরকে ধর্ম নামে আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, কোনো দাঙ্গা আপনারা কেন অ্যালাউ করবেন? আজকে কি আপনি এলাকায় গিয়েছিলেন? ধুলিয়ান এলাকা দেখুন, প্রথম দিন থেকে আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, মানে রিকোয়েস্ট করছি যে আমি এলাকা ঘুরতে চাই, কিন্তু যেহেতু এখন এলাকা একটু গরম আছে,